ছবিটাকে আনতে যাচ্ছে ওই ছবিটার নাম শর্ট জেপিজি দিতেছি, সাথে সাথে দেখো আমার ছবিটা এখানে শো করছে। আমি যদি ইমেজ ট্র্যাকের মধ্যে উইথ এবং হাইটের মান না দেই তখন কি হবে, এই যে অ্যাকচুয়াল রেজলিউশন। আর যদি আমি উইথ এবং হাইটের মান দেই তাহলে সে আমার মতো করে আমার পিক্সেলে ছবিটাকে দেখাবে। এই আমি ডিলিট করে দিলাম। যখন ডিলিট করে যেহেতু ছবিতে নাই, বাট আমি ছবিটাকে আনতে চাইছি এখানের মধ্যে, দেখো আমাদের কোডের মধ্যে কী হয়েছে, দেখো ছবির বক্সের মধ্যে সরি লিখে আসছি। সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার জানাই ওয়ার্ডেন করে স্বাগতম। আজকে আমরা একটা ভিডিওতে শিখে নিব পুরোপুরি ইমেজ ট্যাগের ব্যবহার। এবং তোমরা যারা ইমেজ ট্যাগে অলরেডি জানো, তোমাদের অনেকে মাঝখানে কনফিউশন থাকতে পারে যে ইমেজ ট্যাগে কখন উইথ এবং হাইটের ভ্যালু দিতে হবে, দিলে কি হয় না দিলে কি হয়। তো আজকে একটা ভিডিওতে আমরা পুরো সব কিছুই কভার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের ইমেজ ট্যাগের স্ট্রাকচারের কথা বললে, আমাদের ইমেজ ট্যাগ হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিঙ্গেল ট্যাগ আর এমটি ট্যাগ। অর্থাৎ আমরা জানি HTML ট্যাগ দুই প্রকার, কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। কন্টেইনার মিনস হচ্ছে যাদের স্টার্টিং ক্লোজিং থাকে তাদেরকে আমরা কন্টেইনার বলি, আর এমটি মিনস হচ্ছে যাদের কোনো স্টার্টিং ক্লোজিং থাকে না, তারা একমাত্র ট্যাগ, তাদেরকে আমরা এমটি ট্যাগ বলি। তো ইমেজ ট্যাগ হচ্ছে ওই টাইপের মধ্যে একটা, সেটা হচ্ছে কি এমটি ট্যাগ। আচ্ছা, ইমেজ ট্যাগের স্ট্রাকচার, আমরা ইমেজ ট্যাগের সাধারণত দুটোই স্ট্রাকচার দেখে থাকি। একটা হচ্ছে কি IMG_SRC URL এতটুকুতে শেষ হয়ে যায়। আরেকটা যেটা আমরা দেখি, URL এর পরবর্তীতে তারা আরও কিছু সংযোগ করে, উইথের ভ্যালু হাইটের ভ্যালু। এখন আমাদের স্টুডেন্ট মাঝখানে ম্যাক্সিমাম টাইমে কনফিউশন থাকে যে কখন উইথ হাইট দিতে হবে, উইথ হাইট দিলে কি হয় না দিলে কি হয়, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করবো শর্ট একটা ভিডিও দিয়ে। আচ্ছা, তো এখানের মধ্যে আমাদের স্ট্রাকচার কি ছিল, IMG ইমেজের শর্ট ফর্ম, SRC সোর্সের শর্ট ফর্ম, আর URL এর পরিবর্তে দোনোটাতে দেখবেন যে URL এ লেখা আছে। URL এর পরিবর্তে আমরা যেটা করব, যে ছবিটাকে বসাতে হবে ওই ছবিটার নাম, সাথে ডট দিয়ে এক্সটেনশন থাকে। এক্সটেনশন বলতে ফাইলের টাইপ, ফাইলটা কোন টাইপ সেটা বোঝার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করি ডট লিখে। তো ডট লিখে ফাইলের এক্সটেনশন, যে এক্সটেনশন হতে পারে কি জেপিজি, জেপিই, যে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো আমরা আজকে দুটোটার প্রয়োগ দেখব, যে উইথ হাইট দিলে কি হয় আর উইথ হাইট না দিলে কি হয়, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমি একটা HTML কোড লিখব, যেখানের মধ্যে হচ্ছে ধরো আমার একটা ছবি আছে, ছবিটার নাম হচ্ছে কি নেচার ইমেজ ডট জেপিজি। আমি চাচ্ছি যে আমার এই ইমেজটা আমার ওয়েবসাইটে শো করবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে জিনিসটাকে HTML এ কোড করা যায়। তো তোমাদের জন্য আমি আগে থেকে একটা বেসিক স্ট্রাকচার একটা HTML কোড রেডি করে আসছি, যেহেতু আজকে আমাদের টার্গেট হচ্ছে শুধু ইমেজটাকে অ্যানালাইজ করা, সব কিছু শেষ করা। তো সেই জন্য আমি আগে একটা স্ট্রাকচার রেডি করে আনছি। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে ক্লাসেসের পরে নিচে একটা ইমেজ আসবে, সেটা কোন ইমেজটা, এই যে আমাদের এখানের মধ্যে ফোল্ডারের মধ্যে একটা ছবি ছিল নেচার ইমেজ ডট জেপিজি, ওই ছবিটা আমরা এখানে শো করবো। এবং শো করার সময় আমরা দেখবো যে উইথ হাইট মেনশন করলে কি হয়, উইথ হাইট মেনশন না করলে কি হয়, ঠিক আছে। তো প্রথমত আমরা এই স্ট্রাকচারটি মেনটেন করব। আমি স্ট্রাকচারটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, যে আমাদের স্ট্রাকচার হচ্ছে IMG_SRC URL, যেখানে URL এর পরিবর্তে আমাদের যে ছবিটাকে বসাইতে হবে ওই ছবিটার নাম ডট এক্সটেনশন দিয়ে থাকবে, জেপিজি হইতে পারে। যেমন আমরা এখন যে ছবিটাকে আনবো সেই ছবিটার এক্সটেনশন কি আছে, ডট জেপিজি আছে, অর্থাৎ নামের পর ডট জেপিজি বসবে। এই ছবিটা জেপিজি, ইজি হইতে পারতো, PNG হইতে পারতো, আর অনেক কিছু হইতে পারতো। তো আপাতত যে ছবিটা আনতে আছে সেটা কি ডট জেপিজি। তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আমাদের আউটপুটটা কেমন আসে। আমরা এখানে যে কোডটা করবো, আমরা আইডিতে যে আইডিতে করতেছি সেখানে আমরা এখানে কোডটা করবো, সাথে সাথে তুমি এখানে আউটপুটটা পাওয়া শুরু করবো। অর্থাৎ তুমি যে নর্মালি HTML কোড লিখলে যে রেজাল্টটা পাও, ওয়েবসাইটে যেভাবে দেখতে পাও, ওয়েবসাইটটা আমাদের এখানে সাথে সাথে লোড হয়ে যাবে। তো আমরা একটু দেখি আমাদের ইমেজটা একটা বসাই। আমাদের ইমেজটাকে যে স্ট্রাকচার যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, IMG_SRC, তারপর হচ্ছে যেই ছবিটাকে আনতে হবে ওই ছবিটার নাম। স্যার একটু ভালো করে খেয়াল করবেন, আমাদের স্ট্রাকচার কিন্তু দুইটা ছিল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে উইদাউট রেজলিউশন, শুধু SRC দিয়ে শেষ, মানে URL এর মধ্যে শুধুমাত্র ছবির নাম বসালে হবে। আর একটা সেম হুবাহু শুধুমাত্র উইথ এবং হাইটটা এক্সট্রা ভ্যালু বসাইছি। তো আমরা দেখবো উইথ হাইট লিখলে কি হয়, না লিখলে কি হয়। ফর এক্সাম্পল ধরো আমরা এখানের মধ্যে, যেমন আমি যে ছবিটাকে আনতে যাচ্ছি সেই ছবিটার নাম কি ছিল, নেচার। আমরা এখানে নর্মালি স্ট্রাকচার লিখেছিলাম কি URL, বাট আমরা বলেছি যে URL এর পরিবর্তে আমি যে ছবিটাকে আনতে যাচ্ছি ছবিটার নাম কি, যে দেখো ছবিটার নাম হচ্ছে নেচার ডট জেপিজি। আমরা এই ছবিটাকে আনতে চাচ্ছি কোথায়, আমাদের এই জায়গার মধ্যে আনতে চাচ্ছি। তো দেখো আমি URL এর পরিবর্তে কি বসাবো, যে ছবিটাকে আনতে যাচ্ছে ওই ছবিটার নাম শর্ট জেপিজি দিতেছি, সাথে সাথে দেখো আমার ছবিটা এখানে শো করছে। দেখো তো কী অবস্থা হয়েছে, এই যে বিশাল বড় আকারে দেখাচ্ছে। কেন স্যার, ছবিটা তার অ্যাকচুয়াল রেজলিউশনে আমাকে এনে দেখাচ্ছে। কেন, আমি ইমেজ ট্যাগ ব্যবহার করার সময় কোনো প্রকার উইথ এবং হাইটের মান মেনশন করিনি। তো তোমরা যারা ইমেজ ট্যাগ অলরেডি জানো, তোমাদের মাঝখানে এই জিনিসটা কনফিউশন অলওয়েজ থাকে যে উইথ হবে কখন, হাইট হবে কখন। এই যে উইথ হাইট যদি না বলো তখন যেটা হবে, ইমেজটা তার অ্যাকচুয়াল সাইজে আমাকে প্রদর্শিত হবে। এই দেখো বিশাল বড় দেখাচ্ছে, আমাকে এভাবে স্ক্রল করে করে ইমেজটা দেখতে হচ্ছে। কেন, কারণ ইমেজটা তার অ্যাকচুয়াল সাইজে চলে আসছে। এখন আমি যদি চাই না এত বড় যদি ইমেজ থাকে আমার ওয়েবসাইটে দেখতে সুন্দর হবে না, তো আমি চাচ্ছি কি, তখন
তখন হচ্ছে এরকম একটা জাস্ট ছোট্ট করে এই জায়গাতে শো করবে। তো এই জায়গায় একটা এক্স্যাক্টলি মেজারমেন্ট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাকে যেটা করতে হয় উইথের মান হাইটের মানটা আমাকে লিখতে হয়। তো সেম ট্যাগের মধ্যে খেয়াল করবা আমি করবো এখানে আউটপুটটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হবে। তো তোমরা একটু ভালো করে বুঝতে পারবা জিনিসটা কীরকম হচ্ছে। এই দেখো আমি যদি উইথের মান হাইটের মান অ্যাকচুয়ালি মেজারমেন্টটা বলে দিই উইথের মান কত হবে এবং হাইটের মান কত হবে যে আমরা তাকে এক্স্যাক্টলি বলে দিই। দেখো এখন কিন্তু ছবিটা বরাবরই আছে। তো আমি যেটা করব আমি যদি উইথ একটা মান বলি সাথে সাথে ওই অনুযায়ী সেই কাজ করবে। এইতে মান দিলাম হচ্ছে ধরো উইথ দিলাম হচ্ছে যে উইথ মানে সাইডে প্রস্থ কত হবে আমি বললাম 500 এবং ফর এক্সাম্পল আমি হাইট দিলাম হচ্ছে যে কথার কথা হচ্ছে যে 300। তো হয়েছে কি দেখো আমার যে ছবিটা আসছে আমি যেই সাইজটা দিচ্ছি সেই ওই সাইজ অনুযায়ী দেখাচ্ছে। এতক্ষণ কী ছিল আমি তোমাদেরকে একটু আবার দেখাই। এতক্ষণ কী ছিল? এতক্ষণ ছিল যে আমি যদি এভাবে যদি না দেখাই অর্থাৎ আমার আউটপুটে যদি জাস্ট IMJSRCতে সীমাবদ্ধ হয়ে যায় তখন কি হচ্ছে তখন আমার এখানের মধ্যে সে তার অ্যাকচুয়াল রেজলিউশনটা দেখাচ্ছে। বাট আমি যখন উইথ এবং হাইটের মান মেনশন করে দিব সাথে সাথে সে তার কি করবে ওই যে আমার বলা পিক্সেল অনুযায়ী সেই ইঞ্চি মেপে কাজগুলো করবে। হোয়াট ইফ যদি ধরুন ফর এক্সাম্পল আমি যদি ইমেজটা আরও কমে দিই যেমন হচ্ছে ধরুন 50 পিক্সেল দিলাম 50 পিক্সেল দেখেন ছবিটা উইথে কত ছোটো হয়ে গেছে অর্থাৎ ধরো আমরা আরেকটু দিই ধরো আমি দিলাম 300 পিক্সেল তার মানে কি উইথ হবে 300 এখন হাইটে ধরো আমি একটু কমাই দিলাম আমি হাইটে দিলাম ফর এক্সাম্পল হচ্ছে আমি দিলাম 150। এই যে আমি উইথ এবং হাইটে মান আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি এটার কারণে আমি যখন মানগুলোকে দিব এই যে উইথ মান হাইটে মান সে তখন তার এক্স্যাক্ট রেজলিউশনে দেখাবে। তাহলে আমরা আজকে ভিডিওর পর বুঝছি যে আমি যদি ইমেজ ট্র্যাকের মধ্যে উইথ এবং হাইটের মান না দেই তখন কি হবে এই যে অ্যাকচুয়াল রেজলিউশন। আর যদি আমি উইথ এবং হাইটের মান দেই তাহলে সে আমার মতো করে আমার পিক্সেলে ছবিটাকে দেখাবে। আশা করি তোমরা এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝছো এবং তোমাদের মাঝখানে অনেকে আরেকটা কনফিউশন আছে অল্টারনেটিভ একটা অ্যাট্রিবিউট আছে সেটা ইউজ করলে কি হয়। যেমন ধরো হচ্ছে এই উইথ হাইটের পাশে একটা অল্টের নামে একটা অ্যাট্রিবিউট লিখতে পারি আমরা। অল্টের কাজ কি অল্টের মধ্যে ফর এক্সাম্পল লিখলাম সরি কথার কথা লিখলাম কি লিখলাম সরি। এখন অল্টের কাজ কি স্যার? অল্টের কাজ হচ্ছে আমরা যখন অল্টারনেটিভ ইউজ করব এই অল্ট মিনস অল্টারনেটিভ কাজটা কখন করে যখন আমি কি করতে চাইবো কোনো কারণে আমি যে ছবিটাকে অ্যাড করতে চাচ্ছি ওই ছবিটা কোনো কারণে যদি মিসিং হয়ে থাকে তখন এই ছবির পরিবর্তে সে কী দেখাবে সে তখন অল্টারনেটিভ টেক্সটটাকে দেখাবে। আমি এখানে যা লিখবো তাই এই ইমেজে দেখাবে। যেমন কি বলতে চান স্যার কি এটা কীরকম ফর এক্সাম্পল এই যে দেখো এখানে যে ছবিটা ছিল কোনো কারণে ধরো আমি ছবিটা ডিলিট করে দিলাম ছবিটা ডিলিট হয়ে গেল এই আমি ডিলিট করে দিলাম। যখন ডিলিট করে যে ছবিতে নাই বাট আমি ছবিটাকে আনতে চাইছি এখানের মধ্যে দেখো আমাদের কোডের মধ্যে কী হয়েছে দেখো ছবির বক্সের মধ্যে সরি লিখে আসছে কেন আমরা যে ছবিটাকে আনতে চাচ্ছি ছবিটা মিসিং। তো কোনো কারণে যদি আমরা এই অল্টারনেটিভ এটা কিন্তু অপশনাল লিখতে পারো নাও লিখতে পারো লিখলে কী হবে কোনো কারণে ছবি যদি মিসিং থাকে সেই ছবিটাকে কী করবে ওই ছবির জায়গাতে আমি যে মেসেজটা দেখাবো দেখো আমি সরি পরিবর্তন লিখলাম সরি ইমেজ নট ফাউন্ড লিখলাম। আমি যা লিখতেছি দেখো আমি যা লিখতেছি তা কোথায় চলে আসবে এই যে দেখো আমি সরি ইমেজ নট ফাউন্ড যা লিখতেছি যা মেসেজ শো করবো তাহলে সে কোথায় চলে আসবে এইখানের মধ্যে চলে আসবে কখন যখন আমি অল্টারনেটিভের মধ্যে যে ইমেজটাকে বসাইছিলাম ইমেজটাকের মধ্যে কোনো কারণে ইমেজটা যদি মিসিং থাকে ঠিক আছে। ধরো আমি ইমেজটাকে আবার নিয়ে আসছি আমি যে ইমেজটাকে ডিলিট করছিলাম ওই ইমেজটাকে আবার নিয়ে আসবো তখন কী হয়েছে দেখো আমাদের আউটপুটের মধ্যে এই যে আমার অল্টারনেটিভ যে টেক্সটটা আছে টেক্সটটা শো করতেছে না। কেন শো করছে না কারণ কথা হচ্ছে আমার ইমেজটা তো এখানে আছে। ধরো আমি এমন একটা নাম দিলাম যে নামে ইমেজ এখানে নাই এক্সিস্ট করেই না। এই যে দেখো ছবিটা হচ্ছে নেচার ইমেজ আমি ফর এক্সাম্পল ছবিটার নাম দিলাম হচ্ছে যে কোডের মধ্যে আমরা এসআরসির মধ্যে যে ইমেজের নামটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল লিখলাম নেচার। এখন স্যার এই নামে তো কিছু নাই মানে কোনো ইমেজ নাই তো তখন কী করবে তখন অল্টারনেটিভে থাকা যে টেক্সট আমি দেখাইছি ওই টেক্সট এখানে শো করাই দেবে। তো আশা করি তোমরা আজকে ভিডিওর এই প্র্যাকটিক্যাল এক্সামটা দেখার পরে আর কখনোই তোমরা ইমেজ ট্যাগ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। অর্থাৎ কখন উইথ হাইট দিলে কী হবে না দিলে কী হবে এবং অল ট্যাগের কাজ কী অল ট্যাগ ইউজ করলে কী হবে আমরা এটাকে একদম শর্ট একটা ভিডিওতে আজকে ইনশাল্লাহ কমপ্লিট করেছি। তো আজকে ক্লাস এখানে থাকুক আমরা এভাবে করে তোমাদের জন্য কিছু শর্ট ক্লিপ আনবো যেখানে আমরা বিভিন্ন টপিককে খুব ইজিলি তোমাদের সামনে নিয়ে আসবো। তো ততদিন তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন করে সাথে থাকবা। আসসালামু আলাইকুম।